এই হাতিদের জন্য জীবন সবসময় সহজ ছিল না। কানটা দেখুন। চিয়াং মাই, থাইল্যান্ড। হুক লাগানোতে কানের ক্ষতি হয়েছে। উত্তর থাইল্যান্ডের পর্বতাঞ্চলে থাকার আগে এদের অনেকেই কয়েক দশক ধরে পর্যটন শিল্পে কাজ করেছে। পিঠে চড়া এবং ছবি তোলার কাজে। লেক চাইলার্ট হাতিদের প্রতি খারাপ আচরণ লক্ষ্য করেন। যখন তিনি কিশোরী বয়সে ছিলেন তখন থেকেই তিনি একটি অভয়ারণ্য তৈরি করেছেন। অনুদান ব্যবহার করে তিনি অসুস্থ হাতিদের কিনে নেন তাদের মালিকের কাছ থেকে। থাইল্যান্ডে প্রায় ৫,০০০ হাতি আছে, তাদের মধ্যে ৩,০০০ বন্দী অবস্থায়। যদিও বিভিন্ন আইন আছে যা থাইল্যান্ডে প্রাণীর প্রতি নিষ্ঠুরতাকে নিষিদ্ধ করেছে, তবে তাতে হাতি বশ মানানোর চর্চা বন্ধ হয়নি। আমি পরিচয় গোপন রেখে কাজ করার সময় ভান করতে হয় যে আমার এতে কিছু যায় আসে না, তা না হলে আমি ফুটেজ পাবো না। কিন্তু বাড়ি ফিরে আসলেই প্রতিবারই আমি কাঁদি। মানুষের প্রতি হতাশা নিয়ে আমি কাঁদি। আমার রাগ হয় এ কাজের সাথে যুক্ত মানুষদের প্রতি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাতিদের নিয়ে যাওয়া সহজ নয়। এটা তাদের জন্য একটা চাপের ব্যাপার, আর তাদের বারবার আশ্বস্ত করতে হয়। কিন্তু ১০০-এর বেশি হাতিকে সফলভাবে হাতির প্রাকৃতিক উদ্যানে নিয়ে আসা হয়েছে, যেন তারা নতুন জীবন শুরু করতে পারে। শিকল ছাড়া জীবন, কি সুন্দর!